কদিন ধরেই মাকে বলছি ফ্রিজে নিমের একটা আঁটি পড়ে আছে, বেগুন দিয়ে করে দাও না মা। কিন্তু মা কিছুতেই নিমের সঙ্গে বেগুনের জুটি বাঁধতে দিচ্ছে না। অনেক বাজার ঘুরে অবশেষে পেটমোটা এক বেগুনকে খুঁজে নিয়ে এলাম। মায়ের মতে এই বেগুন নাকি নিমের সঙ্গে নয়, তেল চচ্চড়ির সঙ্গেই মানায়। মাকে বললাম, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, পাতাগুলোর দিকে তাকালে বোঝা যায় নিমের বয়স হয়েছে। তবে এখন যা দিনকাল, বয়স্ক বলে কেউ আর দূরে ঠেলে দেয় না, রংচং মাখে পাতে তুলে দেয়। মা বললেন, যে বয়সে যা মানায়, জোর করে কিছু হয় না। আমি মনে মনে বললাম, জোর করেই হোক আর যেভাবেই হোক ছুটি আমি বানাবই। সেদিন সকালে দেখি মা নিম পাতাগুলোকে বার করেছেন, সঙ্গে বেগুন আর কুমড়ো। বললাম, একা নিমকে বুঝি বিদায় করতে পারলে না, কুমড়োকেও বেগুনের সঙ্গে বিদায় করতে হলো? মা বললেন, তুই যা খুশি গল্প তৈরি কর, মাছের তেলটা নষ্ট হয়ে গেছে। শুরু হলো তোড়জোড়, নিম বিদায় বলে কথা। উপকরণও খুব সাধারণ, সাক্ষী হিসেবে ছিল সর্ষের তেল, নুন আর হলুদ, আর ফোড়নের দায়িত্বে কালো জিরে। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন, কুমড়ো আর নিম ছেড়ে দেওয়া হলো, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হলো। পাতে পড়তেই চেখে বললাম, কি বলো মা, জুটিটা আমি কিন্তু খুব খারাপ বানাইনি। মা বললেন, তিতোর মাঝে মিষ্টি ভাবটা কুমড়োই এনেছে। তখন বুঝলাম ঝুটি আমি বানাতে চেয়েছিলামই ঠিকই, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার ভারটা কুমড়োকে দিয়েই মা করিয়ে ছাড়লেন।